এই দেশের মুসলমান আল্লাহ দিল কোরআন দিল এই দেশে এই দেশ প্রিয় দেশ এই দেশ আল্লামা ফজলুল করিমের দেশ এই দেশ আল্লামা আহমদ শরীফ দেশ এই দেশ আহমদ শরীফ রহমাতুল্লাহ আলাইহি দেশ এই দেশ আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি দেশ এই দেশ মুফতি সৈয়দ ফেরাউন কইরা দেশ এই দেশ মুফতি সৈয়দ ফয়সাল কইরা দেশ এই দেশ আল্লামা মুহাম্মদ হকের দেশ বলেন কোন ঠিক আছে এই দেশে কথা বলতে হলে কোরআন হাদিস বিষয় করে কথা বলতে হবে ঠিক না বলেন যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে যারা আলেমদের বিরুদ্ধে আল্লাহ দিয়ে কথা বলবে তাদের হাত কেটে দেওয়া হবে বুঝতেই পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য বলেছেন এই কথা ঠিক না মুমিনের কোনো চিন্তা নাই ভয় নাই আসেনি কথা বলেন তাহলে মুহাব্বতের সাথে দুরূদ পড়লে লাভ আছে না নাই একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলি আছে রব্বুল আলামিন নেকের দ্বারা খালি জায়গাগুলি ভরপুর করে দিবেন না পিছন দিয়ে এখন আওয়াজ হয় না জোরে কোন আওয়াজ দিয়ে কোন জবানের মালিকে আওয়াজ করেন কে মালিকে কোন সুরে রাখবেন তো আল্লাহ মুহাব্বত আল্লাহ জিকির করেন তো জিকিরের কথা কে বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন জিকিরের কথা কে বলছেন কোন পীর সাহেব বলছে কোন দরবার থেকে রওনা করছে স্বয়ং কার থেকে হুকুম যারা বলেন আপনারা ঘুমাইতেছেন 10:30 বাজে এই সমস্ত মাহফিল তো বেশি রাত্রে হয় না যেহেতু আলহামদুলিল্লাহ ধৈর্য ধারণ করে বসছেন আর একটু সময় কি বলবেন আপনার রাজি না এটা ভুলে হাত নিয়েছে রাজি আছেন তো আমরা নারায়ে তাকবীর আর কোন আওয়াজ করবেন নারায়ে তাকবীর কোরআন সুন্নাহ যেখানে সবাই বলে না তো বলেন না কোরআন সুন্নাহ যেখানে জিকির আজকাল যেখানে হালকা জিকির যেখানে মাসিক ইজতেমা যেখানে ওয়াজ মাহফিল যেখানে কি বলেন কোন ঢোল তবলা আছে নাকি না হ্যাঁ জিকিরের ময়দানে গেল মাওলানা পাকের জিকির করে এটা জাকিরিনদের মসজিদ নাজারাত আলাইহিমুস সাকিনা এই প্যান্ডেলের চতুর্দিক দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে আছে যারা বসে আছে আল্লাহর হাবিব বলেন ফেরেশতা এদের নামটাকে জান্নাতের খাতায় উঠায় সুবহানাল্লাহ তাহলে আমরা লাভের ভিতরে আছি না লসের ভিতরে আছি তাহলে জবানটা আপনাকে আমাকে কে দান করছে আওয়াজ বলেন আল্লাহর হাবিব বলেন লা ইয়াজালু লিসানাকা রাব্বান বিযিল্লাহ হে আমার উম্মতেরা আমার জবান দেয় না এক সেকেন্ড এক মুহূর্তে যেন জিকির সাধনা খালি না যায় এর মানে কি জিকির বন্ধ করতে হবে আল্লাহ বাদে কেউ মাবুদ নাই মুমিন বলা টাকা নাই আমার বাড়ি নাই আমার গাড়ি নাই আমার ছেলে নাই আমার ধন সম্পদ আমার কিছুই নাই কে আছে ধরে কাম আল্লাহ বাদে কেউ মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 এই আওয়াজ করে শায়দ জিকির মানে তো একটা জিকির করেন না বলতে পারে আপনারা আমার জীবনে শায়দ জিকির ঠিক কি না বলে বলেন এটা মহব্বতের মাথায় তো লড়াইয়া শায়দ জিকিরের মতো আল্লাহ একটু ডাকেন না করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 কি বলেন মজা লাগেনি কথা বলেন মজা লাগেনি এই কথা বলেন মজা লাগেনি জিকিরের কাজ যখন আল্লাহর সাথে যখন বান্দা কথা বলে তখন দুনিয়া আর কোনো জিনিস ভালো লাগে না কথা ঠিক না তখন শুধু মাওলা ইসা এখন তো কি বলে জিকিরও সাথে মজা হয় সামনে গায়ে রাখো নামাজও সাথে মজা হয় সে জানে রাখো এ আল্লাহর বান্দারা বোঝালেন আমার গুনাহ আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা আমার মাওলার ইবাদতের মধ্যে কি মজা নামাজের মধ্যে কি মজা রুকুর মধ্যে কি মজা সিজদার মধ্যে কি মজা যতক্ষণ পর্যন্ত জিকির করলে সাথে জিকির না করবা জিকিরের স্বাদ মজা বোঝানো যায়
যে ব্যক্তি নামাজ পড়ে তার কাছে জিজ্ঞাসা করে রাখো রুকুর মধ্যে কি মজা, সিজদার মধ্যে কি মজা। যতক্ষণ পর্যন্ত রুকু না দিবা, যতক্ষণ পর্যন্ত সিজদায় না যাইবা, ততক্ষণ পর্যন্ত বোঝানো যাবে না। এরপরে ঠিক না ঠিক হবে। যারা জিকির করে তারা আমার মাওলার পাইছে, যারা জিকির করে তারা আমার মাওলার পায় না। যারা জিকির করে না তারা দুনিয়া পাইছে, যারা জিকির করছে তারা দুনিয়া পাইছে, মাওলার পাইছে। কি কথা কয় না? জিকির করলে ঠকে না জিতে। হ্যাঁ, কিয়ামতের ময়দানে বান্দা বান্দিরা জাকিরিন যখন কিয়ামতের ময়দানে কবরে যাইবে, মুনকার নাকির ফেরেশতারা সওয়াল করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ফেরেশতা যখন সওয়াল করবে, জাকির শুধু জবান দিয়ে জিকির করবে আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতা আমার মাওলার দরবারে ফিরে যাবে, বলবে মাবুদ গো, এক জাকির আপনার কবরে আছে, আমি প্রশ্ন করি, প্রশ্নের কোনো উত্তর দেয় না, শুধু আপনার নামের জিকির করে। আমার মালিক ডাক দেয়া বলে ফেরেশতা আমার জাকিরের সঙ্গে তুমি জিকিরের মধ্যে বসে নাও। জোরে কান আল্লাহু আকবার। জিকির করলে লাভ আছে। আল্লাহ পাক নিজেই হাদিসে কুরসির ভিতরে ফরমান আনা জালিসু মান জাকারনি, জাকির যখন জিকিরের মজলিসে বসে জিকির করে, ওই মজলিসের সঙ্গে আমি আল্লাহ নিজে বসে জাকিরের সঙ্গে বসে আমার মালিক জিকির করে। জোরে বল সুবহানাল্লাহ। কি আপনাদের কষ্ট হয়? এক এক ফুলের এক এক মধু, কি বলেন কথা ঠিক না? এক এক ফুলের এক এক ঘ্রাণ। আলহামদুলিল্লাহ একের পর এক আসতেছে, ওলামায়ে কেরামরা আলোচনা করতেছে, করবে, আপনারা ধৈর্য সহকারে শুধু বৈশাখ শুনবেন। কি বলেন? যেই পরিমাণ আমি আটকাইছিলাম, আজকাল তো শ্রীপুরে গাজীপুরে আপনার জামিয়া কামিয়া মহিলা মাদ্রাসায় আসবো, ওয়াজ করবো, এখানে বসবো, আমার কোনো গ্যারান্টি ছিল না। আমাকে এখানে আনছেন কে? জোরে বলেন কে? আপনাকে আমাকে বাড়ি থেকে এই পর্যন্ত আইনা এই স্থানে বসাইছেন কে? আবার এখান থেকে ইচ্ছা করলে বাড়ি পর্যন্ত ফিরে দিলেন কে? এটা কার ইচ্ছা? জোরে বলেন। আল্লাহর ভরসা করা লাগবে কি লাগবে না? জোরে বলেন না। আপনি আমি তো ক্লান্ত হয়ে যাই, ওলামায়ে কেরাম ক্লান্ত হয় না। আলহামদুলিল্লাহ যেই পরিমাণ ওলামায়ে কেরামদের নাম দেখছি, এই আলহামদুলিল্লাহ শ্রীপুরের ভিতরে, গাজীপুরের ভিতরে আমার মনে হয় না ইউনিয়নের ভিতরে কোনো আলেম এই পোস্টারের নাম নাই, সম্মান না করছেন। আমাদের আব্দুল মালিক ভাই কি পরিমাণ পরিশ্রম করছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলেন না। আল্লাহ কবুল করছে। না হয় একবার মসজিদে, আরেকবার মাঠে, আবার বৃষ্টি, এখনো টপ টপ করে বৃষ্টি পড়ে, এত সুন্দর আয়োজন করছে, কবুল করছেন কে? জোরে বলেন না কে? বুঝা গেল আজকের মাহফিল আল্লাহর কাছে কবুলিয়াত করেন, আলহামদুলিল্লাহ। বিরক্ত হয়ে যাইতেছেন না? বিরক্ত হইবেন না তো? আখিরি মুনাজাতের আগে কেউ যাওয়ার চেষ্টা আছে? কে যাবেন? কে কে যাবেন? হাত ধরো। কেউ যাবেন না তো ইনশাআল্লাহ? আবার মাশাআল্লাহ এত সুন্দর সিস্টেম করতে, বসলে আপনার ঘাড় ব্যথা করবে, হাত পা ব্যথা করবে, নাড়াচাড়া করবে। এর যেটা আলহামদুলিল্লাহ চেয়ারের ব্যবস্থা আছে, নিচে আবার কার্পেটের ব্যবস্থা আছে, খুব সুন্দর পরিবেশ করছে, বলেন আলহামদুলিল্লাহ। কি বলেন? অন্যান্য মাহফিলে গেলে এরকম পরিবেশ পাইছেন? হ্যাঁ, কষ্ট হয়। আলহামদুলিল্লাহ আজকে যদিও কষ্ট হয়েছে, এর ভিতরে একটা আরাম আছে। ঠিক আছে, কথা ঠিক না? আমাদের মালিক ভাই সহ, ওলামায়ে কেরাম সহ, এই মাদ্রাসা মুতামিম সহ শিক্ষকরা অনেক পরিশ্রম করছে। আল্লাহ তাআলা এই পরিশ্রম কবুল করে। ধরে করা আমিন। আপনাদের দেশে প্রত্যেকটা ইউনিয়নের ভিতরে 2, 4, 5, 10টা মসজিদ তো আছে, নাই? কি বলেন? আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামরা হলেন নবীদের ওয়ারিসগার। জয় বাংলা। রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যার সঙ্গে সম্পর্ক রাখবে, মহব্বত রাখবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গেই কথা বলবে। এটা কি আমি বানানো বলছি নাকি না? এটা রাসূল বলেন। কি বলেন? বিশ্বাস করেন তো? তাহলে সহবত রাখবে কার সাথে? ওলামায়ে কেরামের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, রাসূল মা সাদিকিন, সাদিকিনদের সাথে। কি বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আমার একটা ওয়ার্ডে 65টা মসজিদ মাদ্রাসা যেটা চাষ করতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই ওয়ার্ডের ভিতরে 65টা জামে মসজিদ আছে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বুঝা গেল একজন করে মুয়াজ্জিন বাদ দিয়েও 65 জন ইমাম আছে, বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ তাআলার শুকর। মসজিদ মাদ্রাসা হওয়া দরকার আছে না নাই? হইলে আপনাদের ক্ষতি আছে না? হ্যাঁ, আল্লাহ কুতুব ফজলুল কারীম রাহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা গ্রামে নুরানি মাকতব কায়েম করা দরকার। ৬৪,০০০ গ্রামে ৬৪,০০০ নুরানি মাকতব কায়েম। প্রায় আলহামদুলিল্লাহ ২০-২৫,০০০ মতন হয়ে গেছে অলরেডি। কি বলেন দাদা, ঠিক না? এই দেশে এমন একদিন আসবে প্রত্যেক ঘরে ঘরে কোরআনের হাফেজ, কোরআনের পাখি আল্লাহর ঘরে ঘরে তৈরি হয়ে যাবে। ঠিক না? মসজিদ হবে, মাদ্রাসা হবে, আপনারা সন্তানগুলি মাদ্রাসায় পড়বে, আলেম হবে, আপনারা আমার ইমামতি করবে, ইন্তেকালের পরে আমার সন্তান ধরে আমার দাদা নামাজ আদায় করবে। এই চাইতে আমি বাবা সৌভাগ্যবান আর কি হতে পারে? ঠিক না? আপনাদের জামিয়া কারিয়া মহিলা মাদ্রাসায় ভর্তি করবেন, আলহামদুলিল্লাহ লেখাপড়া করবে। হ্যাঁ, এখানে বড় আল্লাহ ওয়ালাদের সহবত আছে, আছে না নাই? এই মানে তো সবাই আছে, আমার মনে হয় মুরব্বী আর কেউ বাকি নাই। কি বলেন কথা, ঠিক না? তাহলে আপনার একটা মেয়ে যদি আপনি এই মাদ্রাসায় ভর্তি করে দেন, আল্লাহর কসম আপনি মারা যাওয়ার পরে কোন পক্ষে আপনার এই মেয়েটা সূরা ইয়াসিন পড়ে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার জন্য দোয়া করবে, কোনো সন্দেহ নেই। ঠিক না? আপনি স্কুল কলেজ ভার্সিটি পড়ায় দেখেন আমাদের হাজার এরকম ঘটনা, আমাদের ইতিহাস আছে। এরকম নিজেরা দোয়া না করতে ইমামের কাছে আইসা বলে হুজুর এখন আর পারতেছি না, হুজুর কি বলে দোয়া করবো সেটা ভাড়া ঠিক মতো জানি না, যদি পারেন আমার বাবার জন্য আল্লাহ অবস্থায় একটু দোয়া করেন। আচ্ছা না? অথচ দাদা মনে দাদি মনে ইমামের কাছে আসে আর বাড়িতে বিশাল আকারের অনুষ্ঠান, প্রত্যেকটা হস্তাল মনে মেয়ের বিবাহের আয়োজন করে, ছেলের বিবাহের আয়োজন করে, অথচ মসজিদের ইমাম সাহেবই খবর পায় না। আছে না নাই? কথা বলার কথার উত্তর দেওয়া লাগবে, ঠিক না? অথচ ছেলে বিবাহ করতে আর এক মসজিদে নিয়ে গেছে, নিজের মসজিদের ইমামরে বলার সময়ই পায় না, এত ব্যস্ত। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ, আরে এই চিন্তাও করে না যে এটা তো আমার মসজিদের ইমামের দায়িত্ব। ভাবছে আর দিমান খাওয়ানোর দিন একটু দাও, তাও পায় না। আমার এক বন্ধু কিছুদিন আগে বলে যে দোস্ত কি ইমামতি করবো, মূল্য নাই, মূল্যায়ন করে না। কার্ড দিয়ে দাওয়াত দিচ্ছেন, সর্বপ্রথম বিবাহ শাদীর যে কোনো অনুষ্ঠানে কার্ড দিয়া বিবাহ শাদী হোক যে কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয় কারে? বলেন না কেন? হ্যাঁ, জোরে বলেন, ভয় নেই তো। এখানে হ্যান্ডকাপ পরাবে এমনও তো কেউ নাই। সবার জোরে আওয়াজ শুনতে চাই, এই কথাগুলি সারা বিশ্বের মাঝে পৌঁছায় দিতে চাই। আপনারা আওয়াজ দিয়ে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলেন যে কোনো অনুষ্ঠানে সর্বপ্রথম দাওয়াত পায় তারা মসজিদের ইমাম। জোরে বলেন, একজন যারা মন্দির রাখবেন সবচেয়ে আওয়াজ দেবেন মসজিদের ইমাম সাহেব। তাহলে তারা নেতারা কথা নাই না কেন? বিনাশনের ছেলে বিবাহ করাবে ইমাম দরকার আছে না নাই? অথচ নিজের মসজিদের ইমাম সাহেব কষ্টে চুপ করে বসে থাকে, কিছু বলেও না। আবার গেছে দইরা বেড়ে খবর দিয়েছে ইমাম সাহেব এত ব্যস্ত, হঠাৎ করে একটু কথাবার্তা সিদ্ধান্ত হয়ে গেছে, আপনাকে বলার সুযোগ পাই না, আপনি এখন কোথায় আছেন, একটু আসা দরকার, যদি আসতেন। ইমাম সাহেব গেছে কষ্ট মষ্ট করে, হুজুর আপনি আসেন। ভাড়ার টাকা দিয়ে গেছে, ভাড়ার টাকারও খবর নাই। বিবাহ শাদী পড়ায়, খুতবা দেয়, দোয়া করা, আরে লক্ষ লক্ষ টাকা খরচ করে ব্যয় করে, অথচ ইমামের হাতে ১,০০০ টাকা মেয়ের বিবাহের সময়, ছেলের বিবাহের সময়, কাবিলের সময় ১,০০০ টাকা হাবিয়া দিতে আর তাদের কষ্ট হয়। আচ্ছা, এরপরে ইমাম সাহেব চিন্তা করে, আমি এই মসজিদের সভাপতির ছেলের বিবাহ গেছিলাম, এই মসজিদের সেক্রেটারির মেয়ের বিবাহ গেছিলাম, কিভাবে এটা তো বলাও যায় না যে হাদিয়াটা দেন। হ্যাঁ, দোয়া ঠোয়া করতে গেলেই কম না, হুজুর পরে দেখা করুন। আচ্ছা বলেন তো হুজুর আজ পর্যন্ত কোথাও দোয়া কইরা খতম কইরা এরপরে বিবাহ অনুষ্ঠানে বিবাহ শাদী পড়াইয়া টাকা হাদিয়া চাইছে এমন কোন গ্যারান্টি আসেনি? বলেন না? তাহলে সর্বপ্রথম আপনার মসজিদের ইমাম সে হলো বাদশাহ, সে হলো নেতা। আর রাসূল বলেন আল মারু মান আহাব্বা, যদি আলেমের সঙ্গে তোমার মহব্বত থাকে, সম্পর্ক থাকবে, কিয়ামতের মাঠে আলেম তোমাকে সুপারিশ করে জান্নাতে পাঠাবে। ঠিক না? বলেন। অথচ কার্ড দিয়া বিবাহ শাদীর অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত পায় নেতারা, বড় বড় ক্ষমতাসীন। আর ইমাম সাহেব বিবাহের দিন আসলো, ছেলের বাড়ি হোক মেয়ের বাড়ি হোক, ইমাম সাহেব এসে এক কোনায় দাঁড়ায় থাকে, বসতেও বলে না, খাবার দিন বলে যে আগে একটু ইমাম সাহেব একটু অপেক্ষা করেন, আগে একটু দূরের মেহমানদেরকে একটু বিদায় দিয়ে দিই। কথা কয় না? এই অল্লাহি এটা হাজারো প্রমাণ
আছে, বিশ্বাস করেন, বিশ্বাস কি হয়? উচিত কি ছিল? আপনার মসজিদের ইমাম, সম্মানিত ইমাম, নেতা, আপনার মসজিদের, আপনার এলাকার নেতা, ঠিক কিনা বলেন? তাহলে সর্বপ্রথম দাওয়াত পাওয়ার যোগ্য কে? যারা বলেন আমরা এখান থেকে ওয়াদা করে দেব, এখন থেকে আমার ঘরে অনুষ্ঠান হলে, আমার মেয়ের বিবাহ শাদী হলে, ছেলের বিবাহ শাদী হলে, সর্বপ্রথম আমরা ইমামকে আগে দেওয়ার পরামর্শ নেব। আমাদের বরিশালে আপনাদের এখন এই নিয়মটা আছে, মেয়ে দেখতে আসছে, আলহামদুলিল্লাহ বলে হুজুর একটু থাকবেন, কত ভালো মানুষ দেখেন যে হুজুর আপনি একটু নেতা, আর ভালো মন্দ আপনি নিজে করবেন। অনেক সময় এলাকার মেয়ে দেখতে আইলে, ছেলে দেখতে আসলে ইমাম সাহেবের কাছে যায়, যারা নামাজ পড়ে দাঁড়িয়েওয়ালা, তারা চিন্তা করে যে এলাকার মহল্লার ইমাম সাহেবের লোক একটু দেখা করবো। তা খুঁজা মুজা বাইরে করে বলে হুজুর একটু আসছিলাম আপনার এলাকায়, অঙ্কের মেয়েরা কেমন হবে? ইমাম যদি ভালো হয় আলহামদুলিল্লাহ বলে, না বলে, খারাপ হইল কি খারাপ বলে না ভালো বলে। যদি আপনার মেয়েটা ব্যবহার চলছে অন্য পুরুষের সাথে, অন্য যুবকের সাথে পীড়িত করে জীবন শেষ করছে, কোন ইমাম আজও পর্যন্ত বলছে অমুকের মেয়ে আর একজনের সাথে লাইন করে বেড়ে গেছিল, কথা বলে কেন? ইমাম ভালো বলে না খারাপ বলে? জোরে বলেন। অথচ এই কথাটা বলার দ্বারা কত শান্তি পায় ইমাম সাহেব, মনটা ভরে যায়। আলহামদুলিল্লাহ আমার মুসল্লি কত মহাব্বতের মুসল্লি, মেয়ে দেখতে আইছে, বরঞ্চ বলছে আপনিও ডাইল ভাত খায়েন, একটু খাইতেন। এটা ভালো না খারাপ? লক্ষণ কি ভালো না খারাপ? আর যার ভিতরে এই লক্ষণ যদি খারাপ থাকে, তার গোটা জিন্দেগিটাই খারাপ হয়ে যাবে, ঠিক না? একজন আলেম মসজিদের ইমাম, ইনশাআল্লাহ আমরা আজ থেকে ওয়াদা করব, আমার ছেলের বিবাহ হবে, আমার মেয়ের বিবাহ হবে, ইনশাআল্লাহ আমি সর্বপ্রথম আমার মসজিদের ইমামকে আমি দাওয়াত করব, ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ আওয়াজ কি শুনতে পাওয়া যায়? সামনে পাওয়া যায়, বলেন তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, বলেন ইনশাআল্লাহ আজ থেকে আমার ইমাম, আমার মুয়াজ্জিনকে আগে আমি দাওয়াত করব। নেতা খেতে পড়ে, ঠিক না? বিবাহ কাজ করিয়া পিছনে এক হাত দিয়ে ইমাম রে বলে আসসালামু আলাইকুম, মনে হয় যে তার এক হাত নাই, পিছনে কাট রেখা এরপর দাওয়াত দিতে যায়। অথচ ইমাম সাহেব দেখলে মনের ভিতরে কষ্ট লাগে কি লাগে না? আপনাদের চাইতে হাজার গুণ ভালো উন্নত মানের খাবার খায় মসজিদের ইমাম মুয়াজ্জিনরা, ঠিক কিনা বলে? আপনি খান 3 মাস পরে একদিন ইমামের সাথে, ইমাম সাহেবের খাবার হয়েছে তো ভালো খাবার ব্যবহার করে, অথচ মসজিদের ইমাম মুয়াজ্জিন খাবেন না প্রত্যেক দিনে আলহামদুলিল্লাহ উন্নত মানের খাবার খায়, ঠিক কিনা বলে? ইমাম আপনাদের খাওয়ার জন্য অপেক্ষা করে না, এটা একটা সম্মান, ইজ্জত করা। ইমাম মনে মনে দোয়া করবে, আল্লাহ আমার এই মুসলিমরা কত ভালো, আমার এই যুবকটা সর্বপ্রথম আমাকেই দাওয়াত করছে। আর একটা কাজ করার পরে বিবাহ শাদীর অনুষ্ঠানে এই কাজটা যদি সর্বপ্রথম ইমামের হাতে যায়, আর যদি যায় বলেন ওস্তাদজি সর্বপ্রথম আপনাকে দিয়ে দাওয়াত শুরু করছি, বলেন ইমামের মন কি ভালো লাগবে না খারাপ লাগবে? মন খুলে দোয়া করব, দেখবেন সাকিনা নাযারাত আলাইহিম সাকিনা। আল্লাহ পাকের জাকিরিন শাকিরিনরা শুধু আল্লাহকে নিয়ে গবেষণা করে, তারা অন্তর থেকে একটু দোয়া করলে এটা আপনার আমার জন্য জীবনের জন্য যথেষ্ট, ঠিক কিনা ধরে করেন? আচ্ছা এই কথাটা ইনশাআল্লাহ মানতে রাজি আছি না তো? ইনশাআল্লাহ অনেক আলেম ভাই আলহামদুলিল্লাহ আলোচনা করে থাকেন। আমার কেন জানি আজকে একটু মন চাইছে যে গাজীপুরে এই বৃষ্টির ভিতরে, এই আবহাওয়া খারাপ এর ভিতরে একটু আলোচনা করি আলেমদের সম্পর্কে। আলেমদেরকে তো আসলে মর্যাদা যতটুকু পাওয়ার দরকার দিতে চায় না, অথচ আল্লাহর পক্ষ থেকে চাইলে আসে, ঠিক আছে? অতএব জমান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? জোরে কর না, কে কে কে? তাহলে যদি কোন বান্দা বান্দিকে আমার মাওলা কোন বান্দাকে যদি সম্মানিত চেয়ারে বসায়, তামাম দুনিয়ার মানুষ যদি এক হয়ে চেষ্টা করে, আর আমার মাসুক মাওলা যদি সম্মান দান করে, তামাম দুনিয়ার মানুষ এক হয়ে তাকে চেয়ার থেকে নামাইতে পারবে না। কি কথা বলে না? আর আমার মালিকের যদি ইচ্ছা হুকুম হয়েই যায়, আল্লাহ পাক যদি কাউকে চেয়ার থেকে নামাই দেয়, তামাম দুনিয়ার মানুষ এক হয়ে চেয়ারে বসানো সম্ভব হবে? আগে ইজ্জত করতে হয়, এরপরে না ইজ্জত সম্মান পাওয়া যায়। আগে সম্মান করো, পরে তুমি সম্মানের ভাগী হবে, ঠিক কথা ঠিক না? ইনশাআল্লাহ বড় হোক ছোট হোক আমরা আজ থেকে সম্মান করা শিখবো, ছোট হোক বড় হোক। আসসালামু কবলাল কালাম, নবীর আদর্শের আগে সালাম দাও, এর কথা বলো। কি বলেন? কথা ঠিক না ভাই? আজকে একটা আমলই শিখি,
সালামত শান্তি রহমত আর সালাম কবুল জানান আগে তুমি সালাম দাও এরপর কথা বলো। আরে আমাদের তো লজ্জা শরম অনেক বেশি, বাসায় যায় স্ত্রীকে সালাম দিতে একটু লজ্জাই করে, কথা হয় না কেন? নিজের মায়ের সালাম দিতে লজ্জা করে, আর শাশুড়ি আম্মা আর আপনার আমাদের অন্যান্য জেলাতে পাওয়া যায় এটা কি বলে উকিল বাবা আর উকিল মা, কথা হয় না? নিজের মা চাইতেও দেখি তাদের অধিকার অনেক বেশি, যে 10 মাস 10 দিন পেটে ধারণ করলো এর অধিকার খুব কম দেখা যায়। আপনাদের শ্রীপুর গাজীপুরের ভিতরে মনে এরকম ধারণা নাই? হ্যাঁ, আসেনি আসেনি। নিজের মা ভালো একটা কমলা আপেল খাইতে পারে না, অথচ মাশাআল্লাহ ওই কি বাবা বানাইছে উকিল বাবার উকিল মার জন্য বড় সবচাইতে বড় মাছটা কি না, এরপর ভরপুরের দাঁড়ি দাঁড়ি কিনা তাজা তাজা মাছ কি না, এরপর উকিল বাবার বাড়িতে বেড়াইতে যায়। এরকম ঘটনা আছে না? মা তাকায় তাকায় চিন্তা করে মনে মনে কয় আরে ছেলে তো আমি পারলাম, আর এই খাবারটা তো সর্বপ্রথম আমার কাছে আসা দরকার ছিল, আমি খাবার আমার সন্তান আমার না খাওয়া আর কোথায় নিয়ে খাওয়া, কথা হয় না কেন? কে পাবে? কে এই খাবারের ভাত কে পাবে? মা পাবে। মায়ের কয়দিন দিচ্ছেন, আজ থেকে নিয়ত করবেন যার মা জীবিত আছে আলহামদুলিল্লাহ আজকে তো খেদমত করবেন, নাই আজ থেকে ইনশাআল্লাহ মায়ের জন্য একটা কমলা একটা লেবু একটা আপেল কিনা আমার হাতে দিব আর খান দোয়া করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? হে আল্লাহর বান্দারা, পর্দাদের মা আমার বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হালাকা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এমন একটা সময় ছিল আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, ছিল না, হাতের কোনো অস্তিত্ব ছিল না, চেহারার কোনো অস্তিত্ব ছিল না, কি ভাই কথা ঠিক না? কোথায় ছিলেন, কোথা থেকে আসলেন? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশার। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পুরা নাপাক ভেজাল্লা পানি দিয়া তোমার আমারে বানাইছে, এক কাতরা নাপাক পানি দিয়া তোমার আমার মাওলা কত সুন্দর করে বানাইছে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উত্তম সূরা সিরাত আমি তোমাদেরকে বানাইছি। বলে না আল্লাহু আকবার। কে বানাইছে? সুন্দর করে কে বানাইছে? এরপর আল্লাহ পাক বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। বান্দা বান্দিরা বড় নিয়ত, আমি এত সুন্দর করিয়া তোমার আমি বানাইছি। এরপর আবার মালিক আবার ডাক দিয়া বলে ফি আই সূরাতিন মাশাআল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সূরা সিরাত দিয়া দেই, রং দিয়া দেই, কালার দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে বানাইছি। तमाम দুনিয়ার বৈজ্ঞানিক এক হইয়া তোমার চেহারা পরিবর্তন কইরাও দেখাইতে পারবে না। কি কথা হয় না? পুতুল বানায়, খেলা বানায়, কোথায় কম্পিউটারে কথা বলে দেখায়, অথচ বাস্তবে আমাদের দেখি নাই কেউ কথা বলে দেখাইতে পারছে। একটা ধানের মতন ধান বানায় দেখাইতে পারছে, একটা চাউলের মতন চাউল বানায় দেখাইতে পারছে, এমন কারিগর এখন পর্যন্ত আবিষ্কার হয়েছেন? কথা বলে না? সবকিছু আবিষ্কার করছেন কে? সমস্ত জিনিসের একজন মালিক কে? আমার মাওলার পরিচালনা, তারপর আমার মাওলার কবরে যাইবে। আরে সাহাবায়ে দিনের জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে। আল্লাহর হাবিবের প্রিয় চাহানি বাবারে নিজেকে নিজে ছোট মনে করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব ডাক দেয়া বলে বেলাল তুমি কালিমা পড়ো। বেলাল কালিমা পড়ছে, হ্যাঁ বেলাল সঙ্গে সঙ্গে কালিমা পড়ছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। বেলাল কালিমা পড়লি তো জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? বেলাল কালিমা পড়ছে, এখন মুসলমান হয়ে গেছে। বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া কোনো ইলাহ মাবুদ নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল। কি কথা ঠিক না ঠিক না? এরপর আল্লাহ হাবিব বলে বেলাল এখন ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আমার কাজ কি? আল্লাহর হাবিব এখন আমল শিখায় দিয়েছে বেলাল বেশি বেশি করে জিকির করো, আল্লাহ পাকের সিরাতির নাম রাখো। বেলাল আল্লাহর নামে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিকির করে, আল্লাহর জিকির করে, জিকির করতে 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 এখন আমার মাওলার প্রেমে পড়ে গেছে। উমাইয়া
আল্লাহু আকবার। মক্কায় তার অধিবাসী উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল তুমি যে এই তাসবিহ করো, যে নতুন নামে জিকির করো, এই জিকির কোথা থেকে শিখছো? এই জিকির বাদ দিয়া দাও, এই জিকির তো কোনোদিন শুনি নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, আমি তো মুহাম্মাদের কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে সাল্লাল্লাহু। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলার কেমন পাগল ছিল। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল তুমি যে কালিমা পড়ছো তো অন্য ধর্মের কালিমা পড়ছো, মুহাম্মাদের কালিমা ছাড়তে হবে। বেলাল ডাক দিয়ে বলে, আমার জীবন যাইতে পারে, আমার জান যাইতে পারে, আমি যে মুহাম্মাদের কালিমা পড়ছি এই কালিমা ছাড়বো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে উমাইয়া বলে, বেলাল এখনো সময়, যদি কালিমা না ছাড়ো তোমার জামা কাপড় খুলিয়া, তোমার উলঙ্গ করিয়া মরুভূমির ভিতরে, উত্তপ্ত বালির ভিতরে তোমার শোয়া রাখবো। ঠিক হইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা একই আহাদ আহাদ শব্দ বলে। উমাইয়া আল্লাহু আকবার। উমাইয়া আয়েশা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে হাত পা রশি বাঁধিয়া, জামা কাপড় খুলিয়া উত্তপ্ত মরুভূমির ভিতরে বেলালকে শোয়া দিছে। শুধু শোয়াই যায় না, বেলালের বুকের ভিতরে পাথরের চাপা দিছে। বেলাল নড়াচড়া করতে পারে না। বেলাল এখন আমার মাওলার নামের জিকির করে না। উমাইয়া আয়েশা বেলালকে দাঁড়া করাইছে। বেলালকে দাঁড়া করাইয়া পাথর সরাইয়া এবার বলে, বেলাল সময় আছে, কালিমা ছাড়িয়া দাও। ওদিকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা নিজের চামড়াগুলো আল্লাহু আকবার, উত্তপ্ত বালুর রোদ্রের তাপে বালুর গরমে নিজের চামড়াগুলো আলাদা আলাদা ফসফসে আলাদা হয়ে গেছে। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল সময় আছে, এখনো তুই যে কালিমা পড়ো কালিমা ছাড়িয়া দাও। উমাইয়া এই কথা বলার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা বেলাল বলে, আমার জান যাইতে পারে, আমার জীবন যাইতে পারে, এরপর আমি আমার মাওলার কালিমা ছাড়বো না। উমাইয়া এমন ভাবে নির্যাতন শুরু করলো, বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন শুরু করিয়া দিয়েছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে নির্যাতন শুরু করিয়া দিয়েছে, গায়ের ভিতরে কাপড় সব খুলিয়া বাড়াইছে। এরপরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা হাত বাঁধা, পা বাঁধা, জবানের ভিতরে হাত তুলে দিয়া তাহাজ্জুদ করিছে। জবান দিয়া ঝরঝরা করিয়া নিকাইয়া রক্ত ঘর ঘরে পড়তে পড়ে। এরপর বেলাল আমার মাওলার নাম ছাড়ে না। এই গাজীপুরের বাবা, শ্রীপুরের বাবা, আমার মাওলা কি ভয় তোমার দেব না। আল্লাহু আকবার। মক্কার ছোট ছোট কাফেরদের ছোট ছোট বাচ্চাদের হাতে উমাইয়া নাকের ভিতরে সেদরি বানায়া রশি বাঁধিয়া ওই বাচ্চাদের হাতে রশি ছাড়িয়া দিছে। ওই বাচ্চা ছোট ছোট বাচ্চা একবার ডাইনে কাঁদা, একবার বামে কাঁদা, আরেকবার রশি করে কাঁদা, আরেকবার নিচে ঘুরে কাঁদা। বাবারে হযরত বেলালের নাক দিয়া ঝর ঝর করিয়া রক্ত বের হইতেছে, জবান দিয়া কথা বলতে পারে না। এরপর আমার মাওলার নাম ছাড়ে না। বেলাল এমন ভাবে কান্না আরম্ভ করিয়া দিছে। বেলালের কান্না আওয়াজ পাইয়া বেলালের মাওলা দিয়া বলে, ক্ষণিকের জন্য কি মালিকের নাম ছাড়া যায় না? বেলাল দুই চোখের পানি ফেলাইয়া আমার মাওলার নামের এমন ভাবে তাই বলে, আমি আমার মাওলার ডাকিয়া দিয়ে মাওলা শান্তি পাইছি। দুনিয়ার কোন কাজের ভিতরে আমি আর এই শান্তি পাবো না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বেলাল মার কথার স্মরণ করে, মা আমি যতগুলো ডাক আমার মাওলার দিছি, এই জবাব দিয়া যত ডাক দিছি, জবাবের ডাকের স্বাদ পাই নাই। অথচ যখন আমার জিব্বার দিয়ে টানা করে না সেদিন করে রশি লাগিয়ে দিছে, এইবার টানতে টানতে আমার নাক দিয়া রক্ত বের হয়, জিব্বার দিয়া ঝর ঝর করে রক্ত বের হয়। তখন আমি আমার মালিকের ডাক দিই, আল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বেলাল, আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে তোমার জন্য 7টা আসমানের দরজা খুলে দিলাম। বেলাল কোন চিন্তা নাই, বাবা এমন কোন সাহাবা রান্নার দিনের জন্য কষ্ট করে নাই। বাবা এই দুনিয়াদার বাবা, আমার বাবা তোমার চিন্তা নাই, ভাবনা নাই। এই গাজীপুর শ্রীপুরের বাবা তোমাদের হাত হারা হাত পড়া বাবা গেল পাওয়াতে রাজি। এরপর আমার মাওলার হুকুম ছাড়িও না। ওই কবর তোমাকে আমাকে ডাকে, আনা বাইতুল
কবরের ঘর, অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, আমি কবর সব কিছুর ঘর। যেই কবরে কোনো সাথী নাই, সাথী নাই, বন্ধু নাই, বান্ধব নাই, এই টাকা বাবা করে আমার শিক্ষিত বাবা, এই বড় লোক বাবা আমার, এই পর্দায় আমার ঘরে ওয়ালে আমার ভাই আমার ছাত্র বাবা, এলাকার মুরব্বী বাবা, তোমাদের হাত ধরিয়া পা ধরিয়া বলিয়া নাই মানো না, তুমি বলবা তোমার ভাই ভাই বলবে, তোমার আমার জন্য যেই 10টা মামলা দেওয়া রয়েছে, মৌতের মামলা, আসলের মামলা, নিজানের মামলা, ফুলসিরাত এক মামলা, তোমার আমার জন্য যেই 10টা মামলা দেওয়া রয়েছে, ওটা টাকা দিয়ে একটা মামলা জমিয়া যাও, আর কোনদিন জিতবার দুনিয়ার মামলা যদি একবার ঠকিয়া যাওয়ার আপনি করে জিতবার আশা করা হয়, এই কবরে যাত্রী আমার বাবা, কত মানুষের গাড়ি তেলে পড়িয়া মৃত্যু হয়ে যায়, মোটরসাইকেলের তেলে পড়িয়া মৃত্যু হয়ে যায়। কয়েকদিন আগে বাবার আল্লাহু আকবার ঢাকাতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মেট্রো রেলের আল্লাহু লাইয়ের উপর থেকে বাবার 1.5 মণ ওজনের বাবার একটা লোহার বাবার ওজনের একটা লোহা পড়ছে। বাবার আপনারা বিভিন্ন বাবার সোশ্যাল মিডিয়াতে আছে, ওই বান্দার শরীরে পড়ার সঙ্গে সঙ্গেই দুনিয়াতে ধীরা হয়ে চলে গেছে। বাবার সরকার থেকে অনুদান পাইছে, তার সন্তানদের চাকরিও দিয়ে দিয়েছে। বাবার কে কোন জায়গায় চান দিতে আছে কারণ বলা যায় না, কেউ বলতে পারে না। হে আল্লাহর বান্দা, পর্দারের মা বাবার ঘরে সবাই থাকতে যদি আমার মালিকের মহব্বত করতে পারো, আমার মালিকের যদি ডাকার মতন ডাকতে পারো, বান্দাকে তোমার মাওলা আল্লাহকে আল্লাহ সঙ্গে সঙ্গে আমার মাওলা জবাব দেন, নব্বাই গেয়া তুই বান্দা, তুই আমার ঘর আছে, আমি তো তোর মধ্যে আছি। বান্দা তুই আমার কোথায় তালাশ করো, আমি তো তোর মধ্যে আছি। বান্দা তুই তোর চেহারা যেই দিকে তাকাবি, যেই দিকে ঘুরাবি, আমি আমার যাতে পারি। জাকির বান্দারা আমার মাওলার ছাড়া কিছুই হবে না। জাকির হাতে চলতে ভিক্ষা মাওলার নামে ঝুঁকি ধরে। আমার মাওলার জিকিরের মধ্যে কি মজা পাইছে, আমার মাওলার জিকিরের মধ্যে কি শান্তি পাইছে, এরকম জাকির নেই শ্রীপুর গাজীপুরে আছে। এই গাড়িওয়ালা বাবা, গাড়িওয়ালা বাবা, 3টা সাদা কাপড়ের প্যাকেট বানায়া তোমার আমার ঘর থেকে বের করে ঘরাইবে। বাবার সন্তানের কত মহাব্বত, কত ভালোবাসা, ওই সন্তান তোমার আমার ইন্তেকালের পরে ঘরে জায়গা দিবে না। বাবার প্রাণের স্ত্রী আর ঘরে জায়গা দিবে না। সঙ্গে সঙ্গে আমার দামি খাটে, দামি দুদিন দামি ঘরে বের করবে। বাবার বাড়ির বারান্দা ঘরে 3টা সাদা কাপড়ের তোমার আমাদের প্যাকেট বানায় ফেলাইবে। ওই তোমার ক্ষমতা, কই তোমার সরকারি, কই তোমার মাতা, কই তোমার দুনিয়ার শক্তি, কই তোমার রাজনীতির শক্তি, কই তোমার ক্ষমতার শক্তি। বাবার এখন তাকায় দেখো, শক্তি নাই। মাথার মধ্যে একটা বান দিয়া বলাইবে, মাথার মধ্যে একটা বান দিয়া বলাইবে, পায়ের মধ্যে বান দিয়া বলাইবে। এদেশে 92 লাখ মুসলমান, এই দেশে মুসলমানদের আইন চলবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার। আর এই দেশে আইন ক্ষমতা চলবে নাস্তিকদের। আর কার জোরে বলেন? হ্যাঁ, কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন বাস্তবায়ন করতে গেলে সাহাবায়ে কেরামের মতন আমাদের জীবনও তো যাইতে হবে। জীবন কি যায় না? মাঝে মধ্যে শহীদের খবর তালিকা আপনাদের কাছে আসে না? আসে না? তারাও তো মানুষ, আপনি আমিও তো মানুষ। কি বলেন, কথা ঠিক না? আব্দুল মালিক ভাই এই মাদ্রাসা নিয়ে অনেক পরিশ্রম